গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠের মধ্যে রয়েছে ডিম। পৌষ সংক্রান্তির দিনে এই পিঠেটা খাওয়া হয়। বাঁশের মধ্যে এই পিঠেটা তৈরি হয় আর আগুনে পুড়িয়ে তৈরি করা হয়। বাঁশ কেটে বার করা হয় পিঠে। আজ আমি বানাচ্ছি এই ডিম। ডিম কীভাবে বানানো হয় সেটাই আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারাও ঘরে এইভাবে ডিম বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ স্বাদের হয়। দেখুন আমি একটা ডিম বাঁশ কেটে বার করে নিলাম। হ্যালো বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভীষণ মজার একটি পিঠে। যে পিঠে তৈরি হবে বাঁশের ভেতরে, বাঁশ দিয়ে তৈরি, যে পিঠের নাম হলো ডিম। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিম বানানোর জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে। বাঁশ তো লাগবেই, আর বাঁশের একদিক ফাঁকা থাকবে, বাঁশের মুখটা সেই খড় দিয়ে বন্ধ করে দিতে হবে। তার জন্য আমি এখান থেকে একটু খড় নিয়ে যাচ্ছি। আর বাঁশ লাগবে একেবারে নরম বাঁশ। আমি দেখাচ্ছি আপনাদের। এই বাঁশটা দেখুন একদম সবুজ হয়ে গেছে। এই বাঁশটা চলবে না, কারণ এই বাঁশটা যদি আগুনে দেওয়া হয় তাহলে বাঁশ একেবারে পুড়ে যাবে আর পিঠেটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম বাঁশ লাগবে, মানে একবারে কচি বাঁশ। বাঁশের গায়ে পাউডারের মতো থাকবে সাদা সাদা। আর বাঁশগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। বাঁশের যে গিঁটগুলো আছে, গিঁটগুলো রেখে বাঁশগুলো আমি কেটে নিয়েছি, যাতে একদিক বন্ধ থাকবে আর বাঁশের একদিক খোলা থাকবে। তো বাঁশগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সম্পূর্ণ বাঁশই সবটাই কিন্তু কচি বাঁশ। আর এদিকে সামের মধ্যে আমি চাল গুঁড়ো করে নিচ্ছি। আতপ চাল ভিজিয়ে রাখার পর সামের মধ্যে এইভাবে চাল গুঁড়ো করা হয়। কিছুটা গুঁড়ো হয়ে গেছে, আর আমি চালটাকে চালনি করে নিচ্ছি, যাতে আমি গুঁড়োটা নিয়ে নেব। আর যে চালগুলো থাকবে সেগুলোকে আবারও সামের মধ্যে দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এই দিকে একটা কড়াইতে আমি একটু গুড় জাল করে নিচ্ছি। আমি দুই রকমভাবে ডিম বানাবো, একটা গুড় দিয়ে আর একটা গুড় ছাড়া। গুড়ের জল তৈরি হয়ে গেছে, আমি এবারে গুড়ের জলটাকে ছাঁকনি করে নেব, যাতে গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো বার হয়ে যায়। আর এই গুড়ের জলের মধ্যে আমি এর পরিমাণ মতো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে চালের গুঁড়োটা আমি এখনই তৈরি করলাম সামের মধ্যে, সেই চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আর মেশানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, আর একটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে সব কিছু একসাথে মেখে দিচ্ছি। হাতা দিয়ে মাখতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে দানা দানা থাকবে না, সব একসাথে ভালোভাবে মিশে যাবে। আর এদিকে আরেকটা বানাবো দুধ দিয়ে। গুড়েরটা আমার তৈরি হয়ে গেল। জলের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চালের গুঁড়ো দিচ্ছি, আর অল্প নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আর সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দেব। প্রথমে জলের মধ্যে আমি চালের গুঁড়োটা মিশিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণটাই দুধ দিয়ে করতে পারেন। অল্প চিনি দিয়ে দিলাম, চিনি হবে স্বাদ মতো। এবারে দুই ধরনের ডিঙের ভেতরের পিঠেটা আমি তৈরি করে নিলাম। গ্লাসের মধ্যে নিয়ে আমি বাঁশের মধ্যে ভরে দিচ্ছি। বাঁশের ঠিক ৪ আঙ্গুল নিচে রাখতে হবে। দেখুন আমি অনেকটাই নিচে রেখেছি, ৪ আঙ্গুল মতো। এবারে সবগুলো বাঁশের মধ্যে আমি পিঠের মিশ্রণটা, মানে ব্যাটারটা ভরে দিয়েছি। আর এই যে খড়গুলো এনেছি না, খড়গুলো দিয়ে এইভাবে ঠেসে ঠেসে বাঁশের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, যাতে আগুনে যখন দিব পিঠেটা বাইরে বেরিয়ে না আসে। আর সবগুলো বাঁশের মধ্যে ব্যাটার ভরে আমি রেখে দিয়েছি এভাবে খাড়া করে। এবারে আগুন জ্বালাতে হবে। শীতের রাতে আগুন পোহানোর একটা মজাই আলাদা। আমি আগুন ধরিয়ে নিয়েছি, আর ইট দিয়ে একদিক একটু উঁচু করে দিয়েছি। ডিঙের মুখটা, মানে যে দিকটা ফাঁকা বাঁশের, সেদিকটা এই ইটের মধ্যে হেলান দিয়ে রাখছি, যাতে পিঠেটা বাইরে বেরিয়ে না আসে। আর আগুনের মধ্যে বাঁশগুলো দিয়ে দিচ্ছি। বাঁশগুলো কচি হওয়ার জন্য বাঁশগুলো একেবারে পুড়ে যায়নি। দেখুন বাঁশগুলো কিন্তু পুড়েছে ঠিকই, কালো হয়েছে, কিন্তু একেবারে ছাই হয়ে যায়নি। এইভাবেই তৈরি হবে ডিম। মাঝে মাঝে একটু আগুন ধরিয়ে দিয়েছি, কয়েকটা হয়ে গেছে। আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এখনো গরম আছে। আর পিঠেটা দেখুন কোথায় নিচে একেবারে জমে গেছে। আরও একটা দেখাচ্ছি, এটাতে ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখুন এটার পিঠেটা অনেকটাই উপরে চলে এসছে। এই কয়েকটা হয়ে গেছে। আর প্রথমবারের পিঠেটা, মানে ডিমগুলো আমি সব নামিয়ে নিয়েছি, হয়ে গেছে সব। আর পরের বারেরগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে কিছু সময় আমি আগুনের মধ্যে পুড়িয়ে নেব। পরের দিন সকালে আমি দেখাচ্ছি, দেখুন বাঁশগুলো সব পুড়ে গেছে কালো কালো হয়ে। আর ডিমগুলো কেমন হয়েছে আমি বাঁশ কেটে আপনাদের দেখাবো। এই কাজটা করতে আমাকে সাহায্য করবে আপনাদের দাদা। একটা একটা করে বাঁশ দেখাচ্ছি। আর এই পিঠেটা দেখুন, ডিমগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। রাত্রেও খাওয়া যাবে, একটু গরম গরম। গরম গরমও ভাল লাগে, আবার ঠান্ডাও খেতে পারেন।
কয়েকদিন রেখেও আপনারা খেতে পারেন। ৫-৬ দিন যদি রেখে দেন তাও এই ডিম নষ্ট হবে না। বাঁশ কেটে ডিম বার করতে হবে। আর দেখুন বাঁশটাকে এভাবে কেটে নিয়ে সাইডগুলোকে ফাঁক করে ডিমগুলো বার করতে হবে। আর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। এটা গুড়ের জল দিয়ে করা তাই রঙটা একটু অন্যরকম লাগছে, আর যেটা আমি দুধ দিয়ে করেছি সেটার রঙটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পিঠেটা আমি নামিয়ে নিচ্ছি। তবে দুধ দিয়ে কি আর গুড়ের জল দিয়েই কি দুইভাবেই ডিম খেতে বেশ ভালো লাগে। আর দেখুন এটা সাদা সাদা, এটাই আমি দুধ দিয়ে করেছি। দুধ দিয়ে করার জন্য সাদা হয়েছে, আর গুড়ের জল দিয়ে করার জন্য রঙটা একটু ময়লা হয়েছে। দুইভাবেই ডিম খেতে বেশ ভালো লাগে। রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।